এবার আব্দুল কাদের জিলানীরে দৌড়ানো আরম্ভ করছে। দৌড়াইতে 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 যাইয়া সুলিয়ার কলারে দৌড়িয়া ডাক দিয়া কবে বেয়াদব, খোদার আগড়ি কথা কস কেন? যা করে আল্লাহ করে, আমি কইরাম কি? এই কইয়া একটা সোবার দিল আব্দুল কাদের জিলানীর গালের মধ্যে। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, আব্বা বিনা অন্যায় আমার একটা সোয়ার দিও না। সোয়ার যেহেতু দিয়ে ফালাইছো, বেডির বাড়ির ভিতরে যে 7টা মেয়ে আছে, এই 7টা মেয়েরে আমি ছেলে বানাই দিলাম। আল্লাহু আকবার। আব্বা আমার আর সোয়ার দিও না, সোয়ার দিও না। বিনা অন্যায় আমার একটা থাপ্পড় দিও না। অন্যায় করলে 100 বার তুমি আমার বাপ, আমি তোমার ছেলে, শাসন করার ক্ষমতা তোমার আছে, তবে বিনা অন্যায় আমার সোয়ার দিও না। আব্বা গো, এই ছেলে আমি বানাই দিলাম 7টা মেয়েরে। এই কথা যখন বলল, গাউসে পাকের আব্বা সালেম মুসা জঙ্গি ঘুরাইয়া আর একটা থাপ্পড় দিয়ে দিল। ডাক দিয়া কয়, আব্বা গো, থাপ্পড় যেহেতু দিয়ে ফালাইছ, বেডির গর্ভের মধ্যে যে 8 মাসের গর্ভের মেয়ে সন্তান আছে, এটারও ছেলে বানাই দিলাম। ও আব্বা, আর একটা তোমার থাপ্পড় দিও না, সুয়ারও দিও না। আর একটা সুবার যদি দাও, বুগদাদের জমিনে কোনো মেয়ে রাখতাম না। সালেম মুসা জঙ্গি বাড়িতে আসলেন। সকালবেলা খাবার খাইতে বসেন। এমন টাইমে একটা লোক দরজার মধ্যে কারা আল বাবা দরজা টোকা দিলেন। ভিতর উত্তুন ফস্ত করে, মানান তাকে তুমি? তো আমার বাড়ি বুগদাদের দজলা নদীর কিনারে। সালেম মুসা জঙ্গি বুগদাদের ইরে দজলা নদীর পাড়ের জামে মসজিদের ইমাম ও খতিব। এবার একজন মুসল্লি ফজরের পরে মারা গেছে, জোহরের পরে তার জানাজা হবে। সালেম মুসা জঙ্গিরে ওসিয়ত করছে জানাজা দিত। সুবহানাল্লাহ। হুজুর, আমি দাওয়াত দেওয়ার জন্য আসছি, আপনি জানাজা দিবেন? দিবেননি? হুজুর কয়, তুমি যাও, আমি তার জানাজা দিব। আমি জোহর নামাজ পড়াম, জোহর নামাজ পড়িয়া তার জানাজা দিয়ে দাফন করাম। আব্দুল কাদের জিলানী দেখলো একটা লোক ঘরের মধ্যে ঢুকলো, ডাক দিয়া ঘরের মধ্যে ঢুকলো। ঢুকিয়া কয়, মা, আম্মু গো, একটা লোক দেখলাম ঘরের মধ্যে আসলো। কেন গো আসলো? কি নিয়ে আসলো? কি খবর লই আসলো? কয়, তোমার আব্বার একজন মুসল্লি মারা গেছে ফজরের নামাজের পরে, আজকে জোহরের পরে তার জানাজা দিয়া দাফন করব, তোমার আব্বারে ওসিয়ত করছে জানাজা দিত। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, আম্মু, আমার জীবনে আমি জানাজা দেই নাই, আমি জানাজা জানি না। তুমি আমার গোসল করাইয়া জামা কাপড় পরাইয়া দাও, আজকে আমি আমার আব্বার সাথে জানাজা দিতে যাইব। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারই নামে রগুনে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারই নামে রগুনে আগুন হইয়া যায় পানি। জিলানীতে জন্ম তোমার, তরিকা হয় কাদিরিয়াও। আবু সালেম মুসা জঙ্গি তোমার নাকে হয় পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা তোমার হয় জননী, তোমারই নামে রগুনে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারই নামে রগুনে আগুন হইয়া যায় পানি। রমজানের পহেলাতে বড় পীরের জন্ম হয়, দিনের বেলায় খান নাই দুধ, তাতে তোমার রোজা হয়। আমার কি সাধ্য আছে, আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার জীবনী, তোমারই নামে রগুনে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারই নামে রগুনে আগুন হইয়া যায় পানি। মা জননী কোরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান, 18 সিপিরা কোরআন মুখস্থ করে আজান। সুবহানাল্লাহ। আমাদের দেশের গর্ভবতী মা বোনেরা সারাদিন টেলিভিশন চালায়, সারাদিন মোবাইল, টাচ মোবাইল চালায়। এই জন্য সন্তান আল্লাহওয়ালা হয় না, নামাজি হয় না। বাবারে 2-3 বছর গে বাচ্চারা মোবাইল তালাশ করে, কথা কোন ঠিক নেই? মা জননী কোরআন পড়ে, সন্তান পেটে রাখা কোরআন পড়লে, নামাজ পড়লে সন্তানটা আল্লাহওয়ালা হইয়া যাইব। সুবহানাল্লাহ। ও হারঙ্গের মা বোনেরা, মাগো স্বামী যদি আছে পর্দা থাকেন, স্বামীর হুকুম ছাড়া একটা কদম যাবেন না।
নামাজ পড়বেন, ফজর নামাজের পরে অন্তত 2-1 পারা কোরআন শরীফ আদায় কইরা বিসমিল্লাহ বলে নাস্তা বানাবেন, খাবার পাক করবেন। আল্লাহ এই খাবারের মধ্যে রহমত বরকত নাজিল করে দিব। সুবহানাল্লাহ। মা জননী কোরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান, 18 সিপিরা কোরআন মুখস্থ করে আজান। মায় জানে না ছেলের খবর, মায় জানে না ছেলের খবর, হইয়া গর্ভধারিণী। তোমারই নামের আগুনে আগুন হইয়া যায় পানি। আয় বরফির আব্দুল কাদের জিলানির জিলানি, তোমারই নামের আগুনে আগুন হইয়া যায় পানি। মা আব্দুল কাদের জিলানির গোসল করাইলেন, জামা কাপড় পরাইলেন। সালে মুসা জঙ্গি ডাক দিয়ে কয়, বিবি ফুলারে গোসল করে জামা কাপড় পরাইলা কেন? আজকে আমার ফুতেরে আপনি মসজিদে লইয়া যান, জুহুরের নামাজ শেষ করিয়া ফুলারে লইয়া জানাজা দিবে। আমার ফুতে জানাজা শিখবো, বাচ্চা থাকলে মানুষ মরলে জানাজা দিব। সুবহানাল্লাহ। মায়ের কত বড় খেয়াল, সন্তানটা কেমন আল্লাহ ওয়ালিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি, বগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বগদাদে জন্ম কুতুবে রাব্বানি। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি, ওলিদের গাউসুল আজম জিলানি, বগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বগদাদে জন্ম কুতুবে। বাবা বংশ তোমার হাসান হোসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি। একবার দিদার দেখাও তুমি ওগো গাউসে সামদানি, একবার দিদার দেখাও তুমি ওগো গাউসে সামদানি। বগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বগদাদে জন্ম কুতুবে রাব্বানি। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি, ওলিদের জিলানি, বগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বগদাদে জন্ম কুতুবে। বাবা বংশ তোমার হাসান হোসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি। একবার দিদার দেখাও তুমি ওগো গাউসে সামদানি, একবার দিদার দেখাও তুমি ওগো গাউসে সামদানি। বগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বগদাদে জন্ম কুতুবে। গাউসে বাগের আব্বা সালে মুসা জঙ্গি জানাজা ফালাইয়া আব্দুল কাদের জিলানিরে দৌড়ানি দিছে। সুবহানাল্লাহ। ফুতরে একবার লজ্জা দিলি আমার বেডির গর্বের সন্তান মেয়েরে ফোলা বানাইয়া। সুবহানাল্লাহ। আবার লজ্জা দিলি মুসল্লিরার ব্যবস্থিনা দুযুগী মুসল্লিরার বাস জুতা বাছাই কইরা কথা কইরা। এখন আবার লজ্জা দিলি মরারে জিন্দা কইরা। সুবহানাল্লাহ। তোরে আমি মাইরা ফালামো, আজকে বাড়িতে যাইতে দিতাম না, এই কয়া লাঠি লইয়া যখন ধরে নিছে আব্দুল কাদের জিলানি বুগদাদের কবরস্থানে যাইয়া ডাক দিয়ে কয়, কুম্বেজ নিল্লা ও কবরবাসীরা বুগদাদের, তোরা কই রে একটু দাঁড়াইয়া আমারে সাহায্য কর, আব্বার লক্ষণ নমুনা বালা না, আজকে আমারে মাইরা ফালাইব। সুবহানাল্লাহ। কুম্বেজ নি যখন কইছে, বুগদাদের কবরস্থানের 700 কবরবাসী দাঁড়াইয়া কাফন লইয়া দাঁড়াইয়া আব্দুল কাদের জিলানি চতুর্দিকে দাঁড়াইয়া গেছে। আরো জোরে সরে কেন সুবহানাল্লাহ। আমাদের দেশে বর্তমানে অনেক মুসলমান আছে, নামে মুসলমান, এরা মাজার ভাঙে। কথা কোন ঠিক নেই? মাজারে তো লাশ উঠাইয়া জ্বালাইয়া ফালায়, আছে কি নাই? অথচ এই বর্তমান যুগটা হলো বেলায়েতের যুগ, অলি আল্লাহর যুগ। জোরে সরে কেন মারহাবা। নবুয়তের যুগ আল্লাহ বন্ধ করে দিল, নবুয়তের দরজা বন্ধ করে দিয়ে বেলায়েতের দরজা খুলে দিলেন। কিয়ামত পর্যন্ত বেলায়েতের মাধ্যমে আল্লাহ পৃথিবীটার নিয়ন্ত্রণ করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইন্না রাহমাতুল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় নিশ্চয় আমি খোদার রহমত যদি পেতে চাও, মুহসিনিন ওলি আল্লাহর দরবারে চলে যাও। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? কারা কারা ওলি আল্লাহ পক্ষে একটু হাত উঠায় নারায়ে তাকবীর। আর জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মুআজ্জম শাহ রহমাতুল্লাহ আলাইহির উরুস মুবারক,
হাত নামান, আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে কন্যা আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সূর্যের তাপে তামার জমিনের বাপে আল্লাহর বান্দার মাথার মগজটা যখন বকবক করে উতরাইয়া মোমের মতন গল্লা গল্লা জমিনে পড়বে, ওই টাইমে আল্লাহ ডাক দিবে, আয় কাদিরিও, আয় সিস্তিও, আয় নকশবন্দিও, আয় মুজাদ্দিদিও, জোর সোরে গণ মারহাবা। ও আমার প্রেমিক বান্দারা, ও আমার বন্ধুরা, কাদরিয়া তরিকার বন্ধু, সিস্তিয়া তরিকার বন্ধু, ইরে নকশবন্দিয়া তরিকার বন্ধু, মুজাদ্দিদিয়া তরিকার বন্ধু, আয় কাদরিও, আয় সিস্তিও, আয় নকশবন্দিও, আয় মুজাদ্দিদিও, হে সাত তরিকার ইমামগণ, নিজ নিজ ভক্তদেরকে লইয়া আমি খোদার কুদরতি সামিয়ানার তলে চলে যান। সুবহানাল্লাহ। কখন ডাক দিব? যখন নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। ইয়া নাফসি গো, মানুষ পুকারিবে সব জনে, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। যেই টাইমে মা সন্তান স্বীকার করবে না, যে মা 10 মাস 10 দিন সন্তান পেটে রাখলো, হাসরের ময়দানে মা সন্তান স্বীকার করবে না, সন্তানে মা স্বীকার করবে না, বাবা ছেলে স্বীকার করবে না, ছেলে বাবা স্বীকার করবে না, স্বামী স্ত্রী স্বীকার করবে না, স্ত্রী স্বামী স্বীকার করবে না, বন্ধু বান্ধব পরিচয় দিবে না, বাবারে কেউ কারো হবে না, সবাই বলবে নাফসি রাব্বি নাফসি রাব্বি নাফসি। কথা কোন ঠিক নেই? ওই টাইমে নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। ইয়া নাফসি গো, মানুষ পুকারিবে সব জনে, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসরে শেষ বিচারে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার হয়ে সাজিবেন হাকিম। ওই দিন আল্লাহ শক্ত হয়ে যাবে, পাথরের মতন শক্ত হয়ে যাবে, আল্লাহ তখন কোনো মায়া দয়া থাকবে না। কঠিন হাসরের দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার হয়ে সাজিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন দাতা। হায় হায় হাহাকার পড়ে যাবে দনি, পিপাসায় ফাটবে ছাতি, মগজ গলে পানি, দৌড়াইতে থাকিবে মানুষ মুক্তির কারণে, উপস্থিত হবেন যাইয়া হাসর ময়দানে, উপস্থিত হবেন যাইয়া হাসর ময়দানে। দেখিয়া উম্মতে বলবে যারে যার, আমি পাপী উম্মত আমার পাপী গুনাহগার। আরে আদম বলবে নাফসি নাফসি, আমি আগে গন্ধম খাইছি রে, আমি নাফরমানি করিয়াছি, পারবো না সেই কারণে, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পীরানি পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ সৈয়দ মীর মুহাম্মদ আব্দুল কাদের জিলানী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, তিনার বয়স মাত্র 4 বছর 11 মাস 29 দিন। মারহাবা কর। যিনি মাতৃগর্ভে অলি, বাড়ির গাডার মধ্যে খেলাধুলা করে, হঠাৎ করে একজন মা, 7 মেয়ের মা, কয় মেয়ে? এখন আবার 8 মাসের গর্ভবতী। এবিডি 7টা মেয়ের মা হইছি, 7 মেয়ের মা হইয়া স্বামী ডাক দিয়ে কয়, বিবি তোমার ঘরে প্রত্যেক বছর মেয়ে হয়, আমি ছেলের বাবা হতে পারি নাই, তোমারে আমি 3 তালাক দিব যদি এবারে তোমার ঘরে মেয়ে হয়। নাউজুবিল্লাহ কর। আমি আপনাদের কাছে জানতে চাই, ছেলে বানায় কে, মেয়ে বানায় কে? অথচ স্বামী ডাক দিয়া বলে, বিবি তোমার ঘরে একে একে 7টা মেয়ে হইল, ইগো 7 মেয়ের মা হইলা, এখন আবার তুমি 8 মাসের গর্ভবতী, এই বছর যদি তোমার ঘরে মেয়ে হয় তাহলে আমি তোমার 3 তালাক অগ্রিম দিয়া ফালাইয়াম, আমি আবার বিয়া কইরাম, নতুন ঘর কইরাম, আমি ছেলের বাবা হইয়াম। এই জন্য এবারে গেল মেম্বার সাহেবের কাছে, মেম্বার সাহেবের কাছে যাইয়া বেডি কান্দা কাটি করে, মেম্বার সাহেব অকালে আমারে তালাক দিতে চায়, আমার স্বামী আমারে তালাক দিয়া ফালাইছি, আমি এই নিশি রজনীতি কোথায় যাব, কার ঘরে যাবো, আমার দুনিয়াতে মা নাই, আমার দুনিয়াতে বাবা নাই, আমি কার দুয়ারে যাইয়া উঠবো? সন্তান হয়েছে আমার ঘরে 7টা মেয়ে, এখন আবার আমি 8 মাসের গর্ভবতী। ইগো ছেলে বানাইবার ক্ষমতা আমার নাই, মেয়ে বানাইবার ক্ষমতা আমার নাই, আমি শুধু পেটে রাখার ক্ষমতা আল্লাহ আমার দিছে। আমি ক্ষমতা বান হইয়া পেটের মধ্যে সন্তান রাখি, ছেলে হয় না মেয়ে হয় আমি জানি না, আপনি আমার একটা পরামর্শ দেন। সুবহানাল্লাহ। মেম্বার সাহেব ডাক দিয়ে কমা, আমি কি পরামর্শ দিব? বাগদাদের বড় ইমাম
সালে মুসা জঙ্গির কাছে যাও, এ বেড়ায় দোয়া করলে তোমার ঘরে আল্লাহ ছেলে বানাইয়া দিব। সুবহানাল্লাহ, আরো জোরে সরে কোন সুবহানাল্লাহ। বেডি কই ঠিক আছে আমি যাব হুজুরের কাছে, সালে মুসা জঙ্গির কাছে যাবো। এই কইয়া যখন যাবো কইছি, মেম্বার সাহেবকে খবরদার খালিয়াতে বলি আল্লাহর দরবারে যাইয়েন না, বেয়াদফি কিছু না কিছু লইয়া যাইয়েন। কিতা নিমো, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমার ঘরের মধ্যে কোনো খোরাকি নাই, আমি কি লইয়া যাবো? কয় না মা সন্তান ইগো মা তোমারে কইয়া দেই, তুমি ফিরির দরবারে যাইবা, অলি আল্লাহর দরবারে যাইবা, আলেমের দরবারে যাইবা, খালি হাতে যাইও না। সালে মুসা জঙ্গির দরবারে যাইবা, কিছু না কিছু নজরানা লইয়া যাইও। আমার ঘরের মধ্যে আছে শুধু দুধ আর কলা। সুবহানাল্লাহ। কয় মা ভালো জিনিস আছে তোমার ঘরে, আদর্শ খাবার, দুধ আদর্শ খাবার, কলা আদর্শ খাবার, তুমি যাও এই দুধ কলা লইয়া সালে মুসা জঙ্গির কাছে যাও, দুধ কলা খাবাইয়া এ বেড়ার কাছে দোয়া চাইও, আল্লাহ যাতে তোমার ঘরের সন্তানটারে, গর্বের সন্তানটারে এবছর ছেলে বানাইয়া দেয়। আরো জোরে শুরু করা সুবহানাল্লাহ। এ বেডি 7 মেয়ের মা হইয়া দুধের কলা লইয়া রোয়ানা দিল সালে মুসা জঙ্গির বাড়িতে। বাড়ির গাডার মধ্যে আব্দুল কাদের জিলানীর বয়স 4 বছর 11 মাস 29 দিন, খেলাধুলা করে, দেখতেছে দুধ কলা লইয়া যাইতেছে। ডাক দিয়ে কয় মা কই যাও? কয় তুই ছোট মানুষ, তোর কাছে বলার কোনো দরকার নাই, বললে তুই কিতাবা করবি। কয় মা যাও, ঠিক আছে যাও, যাইতে পারো, যাও যাও। এবার সালে মুসা জঙ্গির দরবারে গেলেন, যাইয়া দেখতেছে সালে মুসা জঙ্গি খাবার খাইতে বইছে। সুবহানাল্লাহ। আচ্ছা দুধ কলা কি আগে খায় না পরে খায়? পরে খায় না? ভাত খানার পরে তো দুধ কলা দি খানা খায়। জোরে শরীর মারহাবা। সালে মুসা জঙ্গি খাবার খাইলেন, এবারে দরজা নক করলেন। সালে মুসা জঙ্গি দরজা খুলে দিয়ে ডাক দিয়ে কয় মা কেন আসছেন? কয় বাবা আপনার জন্য দুধ কলা নিয়ে আসছি, মেহেরবানি করে খান। হুজুর দুধ কলা দিয়া আত্মা সন্তুষ্ট করে খাবার খাইলেন। সুবহানাল্লাহ। খাবার খাওয়া শেষ, ডাক দিয়ে হুজুর আমার মতন অভাগ্য কপাল পোড়া আর কেউ নাই গো হুজুর। 7টা মেয়ের মা, এখন আবার 8 মাসের গর্ভবতী। আমার স্বামী আমারে 3 তালাক দিয়া ফালাইছে, নতুন বিয়ে করিব। আমার ঘরে কেন বছর বছর মেয়ে হয়? 7 মেয়ের মা হইলাম, একটা ছেলের মা হতে পারলাম না, এই জন্য আমারে 3 তালাক দিয়া নতুন করে বিয়ে করব। আপনি দোয়া করে দেন আল্লাহ যাতে এই বছর আমার গর্ভের সন্তানটারে ছেলে বানাইয়া দেয়। সালে মুসা জঙ্গি ডাক দিয়ে কয় মা ঠিক আছে তুমি বসো, আমি একটু খানে খাতে যাই, মোরাকাবা মুশাহাদা কইরা তোমার জন্য দোয়া কইরাম। এবার সালে মুসা জঙ্গি খাবার খাইয়া খানা খাতে যাইয়া মোরাকাবা মুশাহাদা কইরা আসিয়া ডাক দিয়ে কয় মা গো আমার কিছু করার নাই, যা করব আল্লাহ করব, আমি করব কি? আমি দেখতে পাইলাম ইগো তোমার গর্ভের মধ্যে এইবারে মেয়ে সন্তান হবে। সুবহানাল্লাহ। ও তোর খেলা চমৎকার, দুস্তের কান্দাইয়া তুমি বসাইলা বাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার, দুস্তের কান্দাইয়া তুমি বসাইলা বাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। দয়াল নবীজি আমার গরিব আসিল, ইহুদির দরবারে নবী কর্মের জন্য গেল, কিনা কর্ম করবে আমার দয়াল নবী বলে 70 বালতি পানির বদলা একটা খুরমা পাবে। 69 বালতি পানি যখন নবীজি উঠাইল, আসনবিতে বালতির রশি ছিঁড়া বালতি কুয়াতে গিরছিল রে, কি খেলা খেলাইলা দয়াল রে। তুমি কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই, কথা কন। তুমি কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, জাগা জমিন ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিব কবরে রে,
কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল তোমার খেলা চমৎকার ওরে নাফাকে মানুষ বানাইয়া বসাইলা বাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে তুমি নির্দোষীরে রা করে দয়াল ববের জেলখানায় অপরাধ করিয়া কেউ গুরে সর্বদায় নদীর এই পার ভাঙ্গে ওই পার গড়াও এই কি নদীর খেলায় সকাল বেলায় বাদশা বানাও ফকির সন্ধ্যা বেলা রে কি খেলা খেলাইলা দয়াল রে জোর সোরের মার হবা সালে মুসা জঙ্গি ডাক দিয়ে কয় মা মা গো মা আমার কিছু করার নাই গো মা আমি মোরাকাবা কইরা দেখলাম তোমার পেটের মধ্যে যে সন্তানটা এটাও মেয়ে সন্তান আল্লাহু আকবার বেডি কি কাঁদবো না হাসবো কান্না শুরু হইল সালে মুসা জঙ্গি ডাক দিয়ে কয় মা আমার বাড়িতে কান্দো না আমার বাড়িতে কানলে মানুষ আমার মিথ্যা অপবাদ দিব অনেক ধরনের মন্তব্য করব তুমি আমার বাড়ি থেকে চলে যাও বেডি যাইতে চায় না হুজুর গরিব মানুষ টাকা পয়সা নাই দুধ কলা ছিল যা ছিল তাই আপনারে দিছি এখন দোয়া করেন না আল্লাহ যাতে ছেলে বানাইয়া দেয় হুজুর কয় আমি দোয়া করিয়া করিম কি যা করব আল্লাহ করব আমি গিরে মোরাকাবা করে দেখছি তোমার গর্ভের মধ্যে মেয়ে সন্তান আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবেডি কাঁদতে কাঁদতে বাড়ির তুন বাইর হয়ে গেছে বাড়ির গাডার মধ্যে গাউসবাক আব্দুল কাদের জিলানী খেলাধুলা করতেছে সুবহানাল্লাহ ডাক দিয়ে কো মাগো কান্দেন কা দেখলাম দুধ আর কলা লইয়া যান আপনারে কোনো সন্ত্রাসী পাইছিনি মা কয় না আমারে সন্ত্রাসে ধরে নাই দুধ গেল কই কলা গেল কই কই তোমার নাম কয় আব্দুল কাদের কয় তোমার বাবার নাম কয় সালে মুসা জঙ্গি সালে মুসা জঙ্গির জন্য নিয়ত কইরা দুধ কলা লইয়া রওনা দিছি এবারে খাওয়াইছি আমি 8 মাসের গর্ভবতী বাড়িতে আমার 7টা মেয়ে আছে এই বছর যদি আমার ঘরে ছেলে মেয়ে হয় ছেলে না হইয়া মেয়ে হয় আমার স্বামী আমার 3 তালাক দিয়া ফালাইছি নতুন করে বিয়ে করব ঘর সংসার করব আমি বুড়া হইয়া গেছি অকালে আমি যাব কইয়া বাবার বাড়িতে বিডা নাই মা নাই বাবা নাই এই দুঃখে আমি কাঁদতেছি হুজুরের দুধ কলা খাবাইলাম হুজুর মোরাকাবা মুশাহেদা কইরা কয় আমার ঘরে বলে এবারে মেয়ে হবে আমি যাম কই বাবা কই যাম কই যাব কমা ডাক দিছিলাম কথা শুনলা না এখন আমার কথাটা শুনতে পারোনি কয় কি শুনতাম কয় আবার তুমি যাইতে পারিবানি যাইয়া কও বলে মেয়ে সন্তান হবে এই খবর নেওয়ার জন্য আসি নাই ইগো আপনি আমার গর্ভের সন্তানটারে ছেলে বানাই দেন সুবহানাল্লাহ হয় আমার গর্ভের সন্তানের ছেলে বানাই দেন নতুবা আমার দুধ কলাডি ফিরাইয়া দেন আল্লাহু আকবার বেডি কয় আল্লাহ ফলা যদিও ছোট কথাটা অত্যন্ত মূল্যবান কথা কোন ঠিক নেই আবার ফিরত গেলেন যাই ডাক দিয়ে কয় হুজুর দুধ কলা খাওয়াইলাম মেয়ে সন্তান নেওয়ার খবর নিতাম আসি নাই মেয়ে সন্তান হবে এই খবর জানার জন্য আসি নাই হয় আমার দুধ কলা ফিরাইয়া দেন নতুবা আমার গর্ভের সন্তানটারে ছেলে বানাই দেন সালে মুসা জঙ্গি ডাক দিয়ে কয় বিয়াদব খোদার আগড়ি কথা কও যা করবে আল্লাহ করে আমি কইরাম কি নিশ্চয় তোরে কেউ ফাটাইছে কেডাগো ফাটাইছে আব্দুল কাদের জিলানী পিছনে থাকে মা কয় মা আমার নাম কইও না সুবহানাল্লাহ সালে মুসা জঙ্গি লাডি লইল ও বেডি কও নিশ্চয় তোরে কেউ ফাটাইছে তোরে না দৌড়াইয়া দিলাম তারাইয়া দিলাম তুমি না চলে গেলা আবার আসলে কেন কে তোমারে ফাটাইছে তাড়াতাড়ি কও এই কথা কইয়া যখন লাডি লইয়া দৌড়ে না দিছে কয় আপনার ফুত আব্দুল কাদের জিলানিয়ে ফাটাইছে এবার আব্দুল কাদের জিলানীর দৌড়ানো আরম্ভ করছি দৌড়াইতে 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 যাইয়া সুলিয়ার কলারে দৌড়িয়া ডাক দিয়া কয় বেয়াদব খোদার আগড়ি কথা কস কেন যা করে আল্লাহ করে আমি কইরাম কি এই কইয়া একটা সোবার দিল আব্দুল কাদের জিলানীর গালের মধ্যে আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয় আব্বা বিনা অন্যায় আমার একটা সোয়ার দিও না সোয়ার যেহেতু দিয়ে ফালাইছো বেডির বাড়ির ভিতরে যে 7টা মেয়ে আছে এই 7টা মেয়েরে আমি ছেলে বানাই দিলাম আল্লাহু আকবার আব্বা
আমারে আর সোয়ার দিও না, সোয়ার দিও না, বিনা অন্যায় আমারে একটা থাপ্পড় দিও না, অন্যায় করলে 100 বার তুমি আমার বাপ, আমি তোমার ছেলে, শাসন করার ক্ষমতা তোমার আছে, তবে বিনা অন্যায় আমারে সোয়ার দিও না। আব্বা গো, এই ছেলে আমি বানাই দিলাম 7টা মেয়েরে। এই কথা যখন বলল, গাউসে পাকের আব্বা সালেম মুসা জঙ্গি গুরাইয়া আর একটা থাপ্পড় দিয়ে দিল। ডাক দিয়ে কয়, আব্বা গো, থাপ্পড় যেহেতু দিয়ে ফালাইছ, বেডির গর্ভের মধ্যে যে 8 মাসের গর্ভের মেয়ে সন্তান আছে, এটারও ছেলে বানাই দিলাম। ও আব্বা, আর একটা থুবা থাপ্পড় দিও না, সুয়ারও দিও না, আর একটা সুবার যদি দাও, বুগদাদের জমিনে কোনো মেয়ে রাখতাম না। সালেম মুসা জঙ্গি বাড়িতে আসলেন, সকালবেলা খাবার খাইতে বসেন, এমন টাইমে একটা লোক দরজার মধ্যে কারা আল বাবা দরজা টোকা দিলেন, ভিতর উত্তুন ফস্ত করে, মানান তাকে তুমি? আমার বাড়ি বুগদাদের দজলা নদীর কিনারে। সালেম মুসা জঙ্গি বুগদাদের দজলা নদীর পাড়ের জামে মসজিদের ইমাম ও খতিব। এবার একজন মুসল্লি ফজরের পরে মারা গেছে, জোহরের পরে তার জানাজা হবে। সালেম মুসা জঙ্গিরে ওসিয়ত করছে জানাজা দিত। সুবহানাল্লাহ। হুজুর, আমি দাওয়াত দেওয়ার জন্য আসছি, আপনি জানাজা দিবেন? দিবেননি। হুজুর কয়, তুমি যাও, আমি তার জানাজা দিব। আমি জোহর নামাজ পড়লাম, জোহর নামাজ পড়িয়া তার জানাজা দিয়ে দাফন কইরাম। আব্দুল কাদের জিলানি দেখলো একটা লোক ঘরের মধ্যে ঢুকলো, ডাক দিয়া ঘরের মধ্যে ঢুকলো, ঢুকিয়া কয়, মা, আম্মু গো, একটা লোক দেখলাম ঘরের মধ্যে আসলো। কেন গো আসলো? কি নিয়ে আসলো? কি খবর লইয়া আসলো? কয়, তোমার আব্বার একজন মুসল্লি মারা গেছে ফজরের নামাজের পরে, আজকে জোহরের পরে তার জানাজা দিয়া দাফন করব, তোমার আব্বারে ওসিয়ত করছে জানাজা দিত। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী ডাক দেখায়, আম্মু, আমার জীবনে আমি জানাজা দেই নাই, আমি জানাজা জানি না, তুমি আমারে গোসল করাইয়া জামা কাপড় পরাইয়া দাও, আজকে আমি আমার আব্বার সাথে জানাজা দিতে যাইব। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আয় বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি, তোমার নামে রগুনে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি, তোমার নামে রগুনে আগুন হইয়া যায় পানি। জিলানিতে জন্ম তোমার, তরিকা হয় কাদিরিয়া, আবু সালেম মুসা জঙ্গি তোমার নাকে হয় পিতা, উম্মুল খায়ার মা ফাতেমা তোমার হয় জননী, তোমারই নামে রগুনে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি, তোমারই নামে রগুনে আগুন হইয়া যায় পানি। রমজানের পহেলাতে বড় পীরের জন্ম হয়, দিনের বেলায় খান নাই দুগ্ধ, তাতে তোমার রোজা হয়। আমার কি সাধ্য আছে, আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার জীবনী, তোমারই নামে রগুনে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি, তোমারই নামে রগুনে আগুন হইয়া যায় পানি। মা জননী কোরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান, 18 সিপিরা কোরআন মুখস্থ করে আজান। সুবহানাল্লাহ। আমাদের দেশের গর্ভবতী মা বোনেরা সারাদিন টেলিভিশন চালায়, সারাদিন মোবাইল, টাচ মোবাইল চালায়। এই জন্য সন্তান আল্লাহওয়ালা হয় না, নামাজি হয় না। বাবারে 2-3 বছর গে বাচ্চারা মোবাইল তালাশ করে, কথা কোন ঠিক নেই। মা জননী কোরআন পড়ে, সন্তান পেটে রাখা কোরআন পড়লে, নামাজ পড়লে সন্তানটা আল্লাহওয়ালা হইয়া যাইব। সুবহানাল্লাহ। ও হারঙ্গের মা বোনেরা, মাগো স্বামী যদি আছে পর্দা থাকেন, স্বামীর হুকুম ছাড়া একটা কদমও যাবেন না, নামাজ পড়বেন। ফজর নামাজের পরে অন্তত 2-1 পারা কোরআন শরীফ আদায় কইরা বিসমিল্লাহ বলে নাস্তা বানাবেন, খাবার পাক করবেন, আল্লাহ এই খাবারের মধ্যে রহমত বরকত নাজিল করে দিব। সুবহানাল্লাহ। মা জননী কোরআন পড়ে,
গর্বেতে রেখে সন্তান 18 সিপিরা কোরআন মুখস্থ করে আজান মায় জানে না ছেলের খবর মায় জানে না ছেলের খবর হইয়া গর্ভধারিণী তোমারই নামের আগুনে আগুন হইয়া যায় পানি আয় বড় ফির আব্দুল কাদের জিলানির জিলানি তোমারই নামের আগুনে আগুন হইয়া যায় পানি। মা আব্দুল কাদের জিলানির গোসল করাইলেন, জামা কাপড় পরাইলেন। সালে মুসা জঙ্গি ডাক দিয়ে কয়, বিবি ফুলারে গোসল করে জামা কাপড় পরাইলা কেন? আজকে আমার ফুতেরে আপনি মসজিদে লইয়া যান, জুহুরের নামাজ শেষ করিয়া ফুলারে লইয়া জানাজা দিবে। আমার ফুতে জানাজা শিখবো, বাচ্চা থাকলে মানুষ মরলে জানাজা দিব। সুবহানাল্লাহ। মায়ের কত বড় খেয়াল, সন্তানটা কেমন আল্লাহওয়ালা। বাবা সালে মুসা জঙ্গি ডাক দিয়ে কয়, বিবি গো ফুলার একদিন কম 5 বছর বয়স, এখনো তার নামাজের সময় হয় নাই। সুবহানাল্লাহ। 7 বছরের আগে নামাজের সময় হয় না, তার মাত্র 5 বছর পুরা হয় নাই। কি বলতেছ? তারে আমি মসজিদে লইয়া যেতাম, মসজিদে গেলে তে দুষ্টামি করতে পারে, মুসল্লিদের সামনে দিয়ে আসা যাওয়া করতে পারে। এই দুষ্ট ছেলেরে আমি মসজিদে নিতাম না, আমি নিজে যাব। কয় না স্বামী যত কথা কর না কেন, আমার ফুতুরি আজকে মসজিদে নিয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। মা বাবা যদি নামাজি হয়, সন্তানও নামাজি হয়, কথা কোন ঠিক নেই। মা বাবা যদি নামাজ পড়ে, 3-4 বছরের বাচ্চারা মা বাবার পাশে দিয়ে দাঁড়াইয়া নামাজের নিয়ত করে ফালায়। সুবহানাল্লাহ। মায়ে যখন রুকুতে যায়, সন্তান রুকুতে যায়, সারুমিকে চায়। আবার যখন সেজদা দেয়, মা সেজদা দেয়, সন্তানটাও সেজদা দিয়া মাথা উঠাইয়া সাজদা সেজদার মধ্যে আছে, আবার বাচ্চাটা সেজদার মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ। কথা কোন ঠিক নেই। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, আম্মু আমারে মসজিদে লইয়া যাইতো, বলো আব্বারে কও না আমারে লইয়া যাইতো। এবার মায়ের কথায় আব্দুল কাদের জিলানী রে মসজিদে নিয়া নামাজের জোহরের টাইম হয়ে গেছে। ডাক দিয়ে কয়, আব্দুল কাদের তুমি মসজিদের বারান্দায় বসো, আমি মসজিদের মধ্যে যাইয়া 4 রাকাত জোহরের নামাজের ইমামতি কইরা তোমারে নিয়া আমি জানাজাতে যাব। এমন টাইমে আব্দুল কাদের জিলানী রে মসজিদের বারান্দার মধ্যে বসা করায় রাখছি। মুসল্লি হইল 2 কাতার। কয় কাতার? প্রথম কাতারে 15 জন ভিআইপি মুসলমান, ভিআইপি মুসল্লি। এদের জুতাগুলা মসজিদের উপরে সিঁড়িতে, পিছনের মুসল্লিরার মসজিদের মুসল্লিরার জুতাগুলা নিচের সিঁড়িতে। আব্দুল কাদের জিলানী নিচের সিঁড়ির জুতাগুলারে উপরে উঠাইয়া দিছে। উপরের সিঁড়ির মুসল্লিরার ভিআইপি মুসল্লি যারা প্রথম কাতারের মুসল্লি, তাদের জুতাগুলা 10 নদীতে ফালাইয়া দিছে। আল্লাহু আকবার। নামাজ শেষ, ভিআইপি মুসল্লি, সামনের কাতারের মুসল্লি ভিআইপি, কথা কয় না। অনেক দামি মুসল্লি, ফ্যাট মোটাওয়ালা, কথা কয় না। আশা কয় জুতা নিল কে? আমার জুতা কই? এতে কয় আমার জুতা কই? কয় দেখছি ইমাম সাহেবের ফলায় ফালাইছে। নাউজুবিল্লাহ। কয় একটা কয় আমি দেখছি ইমাম সাহেবের ফুতে এই কাম করছে। কয় যার ফুতে করক, ফোলাটা বড় দুষ্ট, ফোলাটা খন্নাস। নাউজুবিল্লাহ। সালে মুসা জঙ্গি কানে কথাটা শুনল, শুননা অন্তর বড়া রাগ, জিদ্দে ফাইটটা যাইতেছে। আব্দুল কাদের জিলানীর হাতের মধ্যে ধরছে, ডাক দিয়ে আব্দুল কাদের জোতা ফালাইছে কি? আমার মুসল্লিরা জোতা ফালাইছে কি? কয় আমি। কয় কেন তুই মুসল্লিরা জোতা ফালাইছ? কয় আব্বা আমি মুসল্লিরা জোতা ফালাই নাই, আমি দুজুগিরের জুতাগুলা ফালাইয়া দিছি। সুবহানাল্লাহ। তুই কেমনে জানস কে বেহস্তি কে দুজুকি? আল্লাহ আমার হৃদয় চক্ষু দিছে। আব্বা তুমি তো এখনো আমার চিনছ না। আমি কয় তুই কেমন কোথায় এই আলেম পাইলি, এই আমল কই পাইলি? তোমার আগে আল্লাহ আমার শিখাইছে। বললেন তো আলমান আউয়ালিনা ওয়াল আখিরিন, আল্লাহ নবীরে শিখাইছে। নবী এমন নজর দিছে আব্দুল কাদের জিলানী রে, আব্দুল্লাহ কাদের জিলানী যা কয় তা হইয়া যায়। কয় আব্বা গো আমি দেখলাম মসজিদের মধ্যে 2 কাতার মুসল্লি, প্রথম কাতারে মুসল্লিরা গেল দুজুগি, পিছনের কাতারে মুসল্লিরা বেহস্তি। বেহস্তির জুতা নিচের সিঁড়িতে থাকতে পারে না, মসজিদের বারান্দা থাকতে পারে না, এই জন্য 10 নদীতে পালাইয়া দিছি, বেহস্তির জুতাগুলো উপরে উঠাইয়া দিছি। যা করছি সত্য করছি। আব্বা ডাক দিয়ে কয় বেয়াদব তুই আজকে মুসল্লির কাছে আমারে শরম দিলি, লজ্জা দিলি।
আজকে বাড়িতে গেলে তোর কিন্তু খবর আছে, এখন জানাজার সময় হইয়া গেছে, আমি তোরে কিছু করতাম পারি না, যা শাসন করাম বাড়িতে যাইয়া করাম। মুসল্লিরার মেজাজ গরম, গরম উত্তপ্ত, গরম সূর্যের তাপে মুসল্লিরার মেজাজ গরম হইয়া গেছে। কেউ এক বেলা খাবার খায়, মুসল্লিরা এখন কাতারবদ্ধ হইয়া রয়েছে, জানাজা দিত। আমি জানাজাতে যাবো। আব্দুল কাদের জিলানী কয়, আব্বা আমারে লইয়া যাও, আব্বা আমারে লইয়া যাও। কয় না তোরে নিতাম না, তুই দুষ্টামি করস, তুই বাড়াবাড়ি করস, তোরে আমি নিতাম না। কয় আব্বা আমারে লইয়া যাও। সালে মুসা জঙ্গি মুসল্লিরার ভিতর দিয়া সামনে কাতারে চলে গেল। আব্দুল কাদের জিলানী মুসল্লিরার হারাইয়া এইভাবে খোঁজ করিয়া ফাঁক করিয়া করিয়া মুসল্লিরার সামনে দিয়া যাইয়া ওই খাটের পায়া দইরা রাখল। লাশের খাটের কাছে যাইয়া জাগ দিয়া কয়, দেখতেছি দুইটা বাচ্চা, ছোট্ট ছোট্ট বাচ্চা, আব্বু আব্বু কইয়া কাঁদতে আছে। আব্বু আব্বু গো একটু কথা কও, জীবনে কতবার কত দেশে গেলা, কত জায়গায় গেলা, শরীরে দুলাবালি লইয়া আব্বু কইয়া ডাক দিছি, তুমি কোলে লইয়া সুমা দিছ, আদর করছো, যত্ন করছো। আব্বু এক দেখ, আব্বা জানাজাটা দিও না। কেন? কই দুনোটা বাচ্চাদের কান্দে, তা করে আগে সান্ত্বনা দাও। আরো জোর সরে কানা সুবহানাল্লাহ। আব্বা দুইটা ছেলে যে কান্দে, খাটের ফায়া ধরে আব্বু আব্বু কইয়া কান্দে, কাটা গায়ের মধ্যে লবণের ছিটা দিও না। তারা কেন কান্দে? কই তুমি তা করে সান্ত্বনা দাও। আমি কি সান্ত্বনা দিয়াম? বেড়ার যতদিন হায়াত ছিল ততদিন দুনিয়াতে বেঁচে ছিল, আমি এখন বেড়ার হায়াত শেষ, আল্লাহ বেড়ারে লইয়া গেছে, আমি কিসের সান্ত্বনা দিয়াম? আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে, আব্বার লক্ষণ নমুনা বালা না, জানাজাটা দিয়ে না পালাইব। আব্বা তুমি জানাজা দিও না, আগে পোলা দোনোটারে সান্ত্বনা দাও, পরে তুমি জানাজা দাও। আব্দুল কাদের জিলানীর বাবা সালে মুসা জঙ্গি লাডি লইয়া কয়, আজকে তোরে মাইরা বালামো, বেশি বাড়াবাড়ি করতেছস। বেড়ার যতদিন হায়াত ছিল ততদিন বেঁচে ছিল, এখন হায়াত শেষ, মইরা গেছে, আমি কি সান্ত্বনা দিতাম? কিতারে কস আব্দুল কাদের, আ কথা কইস না। আব্দুল কাদের মনে মনে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার আব্বার লক্ষণ নমুনা বালা না, না জানি জানাজাটা দিয়া ফালা। এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, আব্বা গো তুমি যে জানাজা দিতে আইছো, জেতা মানুষের দিতে আইছো না মরা মানুষের দিতে আইছো? আরো জোরে সরে কোন সুবহানাল্লাহ। গাউসে পাকের বাবার মেজাজ ঠান্ডা হইব না গরম হইব? গরম হয়ে করে বিয়াদব, জেতা মানুষের কি আবার জানাজা আসেনি? মুসল্লিরা কাতারবদ্ধ হয়ে রয়েছে, তুই বেশি বাড়াবাড়ি করতেছ, বেশি প্রশ্ন করতেছ, এত কথা কইস না, জানাজা দিমো। মরা মানুষের জন্যই তো জানাজা, জেতা মানুষের কোনো জানাজা আসেনি। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, আব্বা তুমি বলতেছ মরা, আমি আব্দুল কাদের জিলানী দেখতেছি জিন্দা। তুমি বলতেছ মরা, আমি দেখতেছি জিন্দা। জিন্দা যদি হয় প্রমাণ দেখা। আব্দুল কাদের কাফনডারে দরিয়া কয়, কুম্বেজ নিল্লা, ও মরা আল্লাহর হুকুমে জিন্দা হইয়া যা। সুবহানাল্লাহ। কথাটা কইতে দেরি, কাফন লইয়া মরা লাশটা দাঁড়াইয়া বাচ্চা দোনোডারে কোলে লইছে। অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বগদাদে জন্ম কুতুবে রাব্বানি। অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের গাউসুল আজম জিলানী, বগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বগদাদে জন্ম কুতুবে। বাবা বংশ তোমার হাসান হোসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি। একবার দিদার দেখাও তুমি ওগো গাউসে সামদানি, একবার দিদার দেখাও তুমি ওগো গাউসে সামদানি। বগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বগদাদে জন্ম কুতুবে রাব্বানি। অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের জিলানী, বগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বগদাদে জন্ম কুতুবে। বাবা বংশ তোমার হাসান হোসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি। একবার দিদার দেখাও তুমি ওগো গাউসে সামদানি, একবার দিদার দেখাও তুমি ওগো গাউসে সামদানি। বগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বগদাদে জন্ম কুতুবে।
গাউসবাগের আব্বা সালে মুসা জঙ্গি জানাজা ফালাইয়া আব্দুল কাদের জিলানীরে দৌড়ানি দিছে। সুবহানাল্লাহ। পুত্রে একবার লজ্জা দিলি আমার বেডির গর্বের সন্তান মেয়েরে ফোলা বানাইয়া। সুবহানাল্লাহ। আবার লজ্জা দিলি মুসল্লিরার ব্যবস্থিনা দুযুগী মুসল্লিরার বাস জুতা বাছাই কইরা কথা কইরা। এখন আবার লজ্জা দিলি মরারে জিন্দা কইরা। সুবহানাল্লাহ। তোরে আমি মাইরা ফালামো, আজকে বাড়িতে যাইতে দিতাম না, এই কয়া লাঠি লইয়া যখন ধরে নিছে আব্দুল কাদের জিলানী বুগদাদের কবরস্থানে যাইয়া ডাক দিয়ে কুম্বেজ নিল্লা, ও কবরবাসীরা বুগদাদের তোরা কই রে, একটু দাঁড়াইয়া আমারে সাহায্য কর, আব্বার লক্ষণ নমুনা বালানা আজকে আমারে মাইরা ফালাইব। সুবহানাল্লাহ। কুম্বেজ নি যখন কইছে বুগদাদের কবরস্থানের 700 কবরবাসী দাঁড়াইয়া কাফন লইয়া দাঁড়াইয়া আব্দুল কাদের জিলানী চতুর্দিকে দাঁড়াইয়া গেছে। আরো জোরে সরে কেন সুবহানাল্লাহ। এখন যদি এই মধ্যম শাহ রহমতুল্লাহ আলাই ছোট লাড়িও গেল আপনাদের ঘরে খাড়া, তোরা খাড়া, তোকে খবর আছে আজকে আপনারা কি থাকবে কবর তুন একটা মানুষ কাফন টাফন লইয়া উঠটা দৌড়ে নি দিলে থাকবে নি জানো, ফাঁকানা করি বড় আলাই কথা কর ঠিক নেই। বুগদাদের 700 কবরবাসী উঠতে যখন দৌড়ানি দিছে আব্দুল কাদের জিলানীর বাবারে, আব্দুল কাদের জিলানীর বাবা সালে মুসা জঙ্গি বাড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ। গাউসবাগ আব্দুল কাদের জিলানীর বয়স 11 বছর 11 মাস 29 দিন, একদিন কম, 12 বছর। মারহাবা কয় না। মুক্তবা যাইব, মাদ্রাসা যাইব, লেখাপড়া করব। একটা বুড়া বেডি 12 বছর আগে ছেলে মারা গেছে। আল্লাহু আকবার। বিয়ে করতে বলি 10 নদীর ফাড়ে পাঠাইছে, সাজাইয়া গোছাইয়া দুলা বানাইয়া বরযাত্রী লইয়া ওই পাড়ে গেছে বিয়ে করতো। আসার সময় বউ লইয়া আসার সময় টর্নেডো ঘূর্ণিঝড়ে লাগল ফাইয়া নৌকা ডুইবা ফুটসহ যাত্রী সহ বরযাত্রী মইরা গেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেডি 12 বছর কান্দে, যেই গাটলা দিয়া যেই কিনারা দিয়া মা ফুতেরে উঠাইছে বরযাত্রী কইরা বিয়ে করতে যাইতেছে, যেই জায়গার মধ্যে উঠাইছে ওই জায়গার মধ্যে ফুতের সঙ্গে ছায়া ছায়া নদীর দিকে ছায়া ছায়া কান্দে। আমি যেই দিকে ছায় মাকে দেখি, অন্য কিছুই দেখি না, মায়ের মতো না। 10 মাস 10 দিন ধরে মায়ের রেখেছেন আপন ও দরে গো, সেই মায়ের বুইলা গেলে দোজগে তার ঠিকানা বাইরে, সেই মায়ের বুইলা গেলে দোজগে তার ঠিকানা, মায়ের মতো না। ছেলে যদি যায় বিদেশে মায়ের চোখের জলে বালিশ গোবিজে, ছেলের মুখ দেখিলে মায়ের কোন দুঃখ থাকে না বাইরে, ছেলের মুখ দেখিলে মায়ের কোন দুঃখ থাকে না, মায়ের মতো না। একটু দূরে পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদি মুহাম্মাদ ওয়ালা আলি। নবীর সনে প্রেমের ডোরে বান্দনা, শয়নে সফনের দেখবা মাদিনা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। মায় কান্দে
তারে মাটিয়ে খায় না জমে অসয় না গো প্রেমিকে যেই জহনা তারে মাটিয়ে খায় না জমে অসয় না গো প্রেমিকে যেই জহনা সে যে লোকের কাছে লুকি দিয়ে লোকের কাছে লুকি দিয়ে মরণেরই ভাবে দেখায় প্রেমিকে যেই জহনা তারে মাটিয়ে খায় না জমে অসয় না গো প্রেমিকে যেই জহনা সত্য যদি প্রেমিক মরিত খুদার কসম দেহ তাহার মাটিয়ে খাইত তারে সম্মান কেহ না করিত তারে সম্মান কেহ না করিত যাইত না কেউ রওয়া যায় প্রেমিকে যেই জহনা তারে মাটিয়ে খায় না জমে অসয় না গো প্রেমিকে যেই জহনা সে যে লোকের কাছে লুকি দিয়ে মরণেরই ভাবে দেখায় প্রেমিকে যেই জহনা তারে মাটিয়ে খায় না জমে অসয় না গো প্রেমিকে যেই জহনা জোর সমার হবা এ বিডি গরিব মানুষ দুটা ডিম বুনা কইরা গাউসে বাকেরে দাওয়াত দিব মনে আশা দুটা ডিম বুনা কইরা হুজুরের দুপুর বেলায় দাওয়াত দিল হুজুর দুপুর বেলা যাইবেন আমার বাড়িতে খাবার খাবেন সুবহানাল্লাহ আর জোরে সরকানা সুবহানাল্লাহ হুজুর কয় কাবিল তো আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম মঞ্জুর করলাম আমি আপনার ঘরের মধ্যে দুপুর বেলা যাবো এবার ডিম বাজি করছে কয়টা আরো সবাই কোন দুইটা হুজুর গেছে 11 জন মুরিদান লইয়া কতজন দুই ভাগ করলে 4টা হয় 4 ভাগ করলে 8টা হয় কোন মতে দেওয়া সম্ভব না 11 জনের দুইটা ডিম কথা কন দুইটা ডিম 11 জনের ভাগ করে দেওয়া কোনো মতেই সম্ভব না আব্দুল কাদের জিলানী ঘরের মধ্যে ঢুকলেন দুইটা ডিম দিলেন হুজুরের সামনে খাবার দিলেন হুজুর মনে মনে কয় আল্লাহ কি তো বেড়ে আমারে দাওয়াত দিছ আমার দাওয়াত না দিয়া এই দুইটা ডিমের যদি মুরগির নিচে বসা করাইতো মুরগি দিয়া বাচ্চা ফুটাইতো সুবহানাল্লাহ কথাটা কইতে দেরি এ বাজা ডিমে তুন দুটা বাচ্চা বাহির হইয়া গাউসে বাকারে তাজিম করতে দেরি হইছে না আল্লাহর ওলিরা মনে মনে কইলে আল্লাহ শুনিনি শুধু শুনে না আল্লাহ কবুল করে ফেলা আমার বড় ফিরাউলিয়া বাজার ডিমে তাজা বাচ্চা দিলা গো ফুটাইয়া আমার বড় ফিরাউলিয়া বাজার ডিমে তাজা বাচ্চা দিলা গো ফুটাইয়া আমার বড় ফিরকে তাজিম করে সিও সিও করিয়া আমার বড় ফিরকে তাজিম করে সিও সিও করিয়া বাজার ডিমে তাজা বাচ্চা দিলা গো ফুটাইয়া আমার বড় ফিরাউলিয়া বাজার ডিমে তাজা বাচ্চা দিলা গো ফুটাইয়া দেখলো যারা কারামতি ফিরের পায়ে দিল ভক্তি গো তারা আখেরাতে পাইল মুক্তি গেল মুরিদ হইয়া তারা আখেরাতে পাইল মুক্তি গেল মুরিদ হইয়া বাজার ডিমে তাজা বাচ্চা দিলা গো ফুটাইয়া আমার বড় ফিরাউলিয়া বাজার ডিমে তাজা বাচ্চা দিলা গো ফুটাইয়া দর ফিরের দোহাই দিলে মাটি অসন্ন হইয়া যায় গো ও গো বড় ফিরের দোহাই দিলে জেতা হইতো মরা ছিল গো বলেন বড় ফিরের দোহাই দিলে জেতা হইতো মরা ছিল গো ও গো জালালি ডাকিয়া বলে নাও কোলে তুলিয়া বাইরে জালালি ডাকিয়া বলে নাও কোলে তুলিয়া বাজার ডিমে তাজা বাচ্চা দিলা গো ফুটাইয়া আমার বড় ফিরাউলিয়া বাজার ডিমে তাজা বাচ্চা দিলা গো ফুটাইয়া বড় পীরের হাতের ছোঁয়ায় মাটি অস্বর্ণ হইয়া যায় গো বলেন বড় পীরের হাতের ছোঁয়ায় মাটি অস্বর্ণ হইয়া যায় গো ও গো জালালি ডাকিয়া বলে নাও কোলে তুলিয়া আহা গরিব দুঃখীর মাঝে স্বর্ণ দিল যে বিলাইয়া বাইরে গরিব দুঃখীর মাঝে স্বর্ণ দিল যে বিলাইয়া বাজার ডিমে তাজা বাচ্চা দিলা গো ফুটাইয়া আমার বড়
ফিরাউলিয়া বাজানি মে তাজা বাচ্চা দিলা গো ফুটাইয়া। জোর সরগর মারহাবা। একটু মহাব্বতে দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি না বেয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি দিবানিশি বনরে আমার আর দিও না যন্ত্রণা আহাদনে যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা। আল্লাহ মাদনা বিয়া মা কাহার জন্য কাদরে মন কে আসে তোরা পনা আহা বিপদের কান ডারি গণ বিশুয়া আসেন মাদিনা। আল্লাহ আরে না বিয়ানা মোহাব্বতে বলেন মারহাবা। মাহফিলটা কিন্তু ওলি আল্লাহর মাহফিল, কথা কোন ঠিক নেই। হযরত মৈদাম শাহ রহমতুল্লাহ আলাইহির মাহফিল। ইন্নাল্লাহ তাআলা আল্লাহর ওলিরা বলে মরি যায়, হারামজাদারা কয়, কষ্ট লাগে, দুঃখ হয়। আরে মানুষ হতে মরে না, মাত্র স্থান পরিবর্তন করে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যুর সাথে একবার গ্রহণ করতেই হবে। আজকে যদি এখন কোন মানুষ মারা যায়, এটার বিছনা চাদর দিয়ে ডাকনা দিয়ে রাখবো, কথা কয় সারা রাত বিছনা চাদর দিয়ে ডাকনা দিব, সকালবেলা হলে গোসল দিব, সকালবেলা কাফন ফরাইব, গোসল করাইয়া কাফন ফরাইয়া জিয়াইব, তুই এক নজর চাইব, চাইয়া ফিসের দিকে চলে যাইব, কথা কয় না। না কোনো কইব আসসালামু আলাইকুম, ইও জেডা কেমনে মরছেন, ইও আজরাইল দেখতে কেমন, কোনো কথা কইব নি, এটা মরা, এটা কি। এবার জানাজা দিয়া কবরস্থ কইরা 40 কদম পার হয়ে আসলে মানুষ আসতে যাইতে দেখবো একটা কবর আছে, আসেনি। এবার দেখে কইব আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সুবহানাল্লাহ। যতক্ষণ রুহু নামার পরে দুনিয়াতে ছিল ততক্ষণ ছিল এটা মরা, কথা কয় না। মরে যাওয়ার পরে রুহটা দিয়ে তো এটার সুয়াল জওয়াল করে। এসে কবরে জিজ্ঞেস করবে মন কৃণ কি রে, এসে কবরে জিজ্ঞেস করবে মন কৃণ কি রে। কার দিনে ছিলে বন্দা আল্লাহ কইস কাহারে, কার দিনে ছিলে বন্দা আল্লাহ বইলা কারে, জিজ্ঞেস করবে মন কৃণ কি রে, এসে কবরে জিজ্ঞেস করবে মন কৃণ কি রে। সত্য জবাব দিতে পারলে কিছুই না হইবে তার, ভালো জবাব না হইলে আযাবের সীমা নাই তার, কথা কয় না। সত্য জবাব দিতে পারলে কিছুই না হইবে তার, ভালো জবাব না হইলে আযাবের সীমা নাই তার। বাড়ির ছুটে মাথা কারো, বাড়ির ছুটে মাথা কারো, ডুববে সিনার ভিতরে, জিজ্ঞেস করবে মন কৃণ কি রে, এসে কবরে জিজ্ঞেস করবে মন কৃণ কি রে। নবীকে কবরে নিয়া জিজ্ঞাসা করবে যখন, চিনো কিনা চিনো তারে, এই কথা বলো এখন, সুবহানাল্লাহ। দেখা যায় কবরে আমার নবীজিরে নেওয়া হবে, নবী কবরে আইব, কথা কয় আইব নি, নবী কবরে থাকবো নি, প্রত্যেকটি মুসলমানের কবরে থাকবো নি। সুন্নি হইলে চিনবো, ওহাবি হইলে চিনতো না, ওহাবি হইলে কব মরি হসি তো গলি মাড়ি হয়ে গেছে। আর সুন্নিরা জানে আমার নবীজি সশরীরে হাজের ও নাজে, সুবহানাল্লাহ। জোরে সরে মারহাবা। কারা কারা নবীজির হাজার নাজার মানে দুই হাত উঠে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হযরত মুহাম্মদ শাহ রহমাতুল্লাহ আলাইহির উরুস মুবারক
হাত নামান। সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া। এতে বোঝা গেল নবীজিরে কবরে, আর নবী কবরে আসবে, ইমানদারের কবরে আসলে ইমানদার চিনতে পারবে, বেঈমান হলে চিনবে না। কথা কয় না। নবীকে কবরে নিয়া জিজ্ঞাসা করবে যখন, চিনো কিনা চিনো তারে, এই কথা বলো এখন। নবীর সাথে বাপ না থাকলে, নবীর সাথে বাপ না থাকলে চিনবে না নবীজিরে। জিজ্ঞাসা করবে মুনকির নকিরে এসে কবরে, জিজ্ঞাসা করবে মুনকির নকিরে, কার দিনে ছিলে বন্দা আল্লাহ কইছ কাহারে, কার দিনে ছিলে বন্দা আল্লাহ কইছ কাহারে। জিজ্ঞাসা করবে মুনকির নকিরে এসে কবরে, জিজ্ঞাসা করবে মুনকির নকিরে। জোরে সোরে মারহাবা। আল্লাহর ওলিরা যখন হায়াত শেষ হইয়া যায়, মালেকাল মউত আজরাইল রূহটা নেওয়ার জন্য যখন হাত বাড়ায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, তাফসিরে মাজহারি আল্লামা কাজী সানাউল্লাহ বানিবতী তিনি লিখতেছেন, ইন্নাল্লাহা তাআলা ইউতিলুর রহিম কুওয়াতাল আফসাদে ফায়াযহাবুনা মিনাল আরদি ওয়াস সামায়ে ওয়াজ জান্নাতে ওয়া হাইসু ইউদাম্মিরুনা আদাআহুম ইনশাআল্লাহু তাআলা। জোরে সোরে আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের যখন হায়াত শেষ হইয়া যায়, মালেকাল মউত আজরাইল রূহটা যখন হাতের মধ্যে লয়, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল রে খবরদার খবরদার, আমার বন্ধু রূহ তুমি আজরাইল ইল্লিনের মধ্যে জমা দিও না। সুবহানাল্লাহ। ইল্লিন হইল ব্যবস্থার অংশ। কিসের অংশ? আমার কথা বুঝেননি? পান্ড হইল দুইটা। পান্ড কয়টা? একটা ইল্লিন আর একটা সিজ্জিন। ইল্লিন হইল ব্যবস্থার অংশ, সিজ্জিন হইল দুজকের অংশ। জোরে সোরে আল্লাহু আকবার। এখন আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল আমার বন্ধু রূহ কবজ করে, তুমি আজরাইল ইল্লিনের মধ্যে রূহটারে জমা দিও না। আজরাইল কয়, আল্লাহ ব্যবস্থার অংশ, ব্যবস্থার মধ্যে জমা দেয় রূহ। মুমিন বান্দা হইলে ব্যবস্থার মধ্যে রূহ জমা দেয়। আর এখন আল্লাহর ওলি এবারে রূহ কয় ইল্লিনে জমা দিতাম না। আল্লাহ কিতা করতাম? সিজ্জিনের তো প্রশ্নে উঠতে পারে না। আল্লাহ তোমার বন্ধু রূহ কি করতাম? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল ওই জায়গার মধ্যে ঘোরাফেরা করে। এতে বোঝা গেল আল্লাহর ওলি ময়দান শাহ রহমাতুল্লাহ আলাইহি আজকের মাহফিলে আছে, রেজবি সাহেব আজকের মাহফিলে আছে, জালালি সাহেব আজকের মাহফিলে আছে, বান্ডা শরীফ আজকের মাহফিলে আছে। জোরে সোরে মারহাবা। রাজাপুরা দরবার শরীফের পীর সাহেবের রূহ আজকের মাহফিলে আছে। মরিয়মরে না তারা আল্লাহর ওলিরা, বলেন মরিয়মরে না তারা আল্লাহর ওলিরা, দেশ বিদেশে সফর করে সুরুদ বদলাইয়া, দেশ বিদেশে ঘুরে তারা সুরুদ বদলাইয়া, মরিয়মরে না তারা আল্লাহর ওলিরা, বলেন মরিয়মরে না তারা। ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়, বলেন ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়। আল আউলিয়া ও লা ইয়ামুতু, আল আউলিয়া ও লা ইয়ামুতু, হাদিসে নবীজি কয়, ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়, ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়। আল্লাহর ওলি নহে খোদা, খোদা হইতে নহে জুদা, ওলি আল্লাহর জবান দিয়া, ওলি আল্লাহর জবান দিয়া খুদার কথা বাহির হয়। ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়, ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়। জোরে সোমার হাওয়া। ওই গাউসে বাগের যুগে একজন আন্তর্জাতিক চোর, চোর বুঝেননি? যেটা চুরি করে ডাকাতি করে, এটার কি কয়? চোর। ওই আন্তর্জাতিক চোর চুরি করতে করতে বয়স শেষ, দুরি দাড়ি চুল পাইকা গেছে, চুরির স্বভাব ছাড়ে না, চুরির স্বভাব ছাড়ে না। তার স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী সারা জীবন চুরি করলা, এখন গাউসে বাগের দরবারে যাইয়া মুরিদ হইয়া বালা হইয়া যাও। সুবহানাল্লাহ। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। বহু স্ত্রী আছে নামাজে, স্বামী আস্তা সিটার বাটফার। বহু স্বামী আছে আবার নামাজি বেডি মার্কেট করে, আছে কি নাই? বর্তমান যুগটা আখিরি যুগ, জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা সম্ভব, ইমান রাখা কঠিন। মা বোনেরা ব্যাপক ভাবে
মার্কেটে যায়, চান্দিনাতে যায়, কুমিল্লাতে যাইয়া নিজেরা স্বাধীনভাবে চলাফেরা করে, স্বামীর খেদমত করে না, শ্বশুর শাশুড়ি মানে না, আছে কি না? ওরে কাঁদিলে কি যাবে দুঃখ, কইতাম না, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি ভুল, এত দিনে টের পাইয়াছি ঘরের বেডি নষ্টের মূল, এত দিনে টের পাইয়াছি ঘরের বেডি নষ্টের মূল। কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি ভুল, এত দিনে টের পাইয়াছি যত কইল নষ্টের মূল, এত দিনে টের পাইয়াছি ঘরের বেডি নষ্টের মূল। কথা কোন ঠিক নেই? কিছু বাড়াইয়া কইতেন পারেন না, কইলে কয় আমি কি এমনি আসি না, এই তোরে 3 তালাক দিয়ে এলাম, কইলাম কয় আপনি কইলেও বুয়ারি, আমি এমনি আসি না, বহুত কিছু লইয়া আসি। কথা কোন ঠিক নেই? একমাত্র যৌতুকের কারণে স্বামীর সেবা নাই, শ্বশুর শাশুড়ি মানে না, নিজের ইচ্ছা মতো স্বাধীন মতো মার্কেট করে। শখ করিয়া বিয়া কইরা বউ কইরা আনলাম যারে, আশা ছিল রান্না করে খাবার দিবে আমারে, খাবার দিবে আমারে, এখন নিজে খায় সে উদর ভরে, নিজে খায় সে উদর ভরে, আমার দেয় পাতলা জোল, এত দিনে টের পাইয়াছি ঘরের বেডি নষ্টের মূল, এত দিনে টের পাইয়াছি যত কইল নষ্টের মূল। আলতা লাগে সুনু লাগে, লাগে কি লাগে না? আলতা লাগে সুনু লাগে, আরো লাগে খুপার ফুল, হাতে চুড়ি গলায় মালা, আরো লাগে কানের দুল, আরো লাগে কানের দুল, একটুখানি কম পরিলে, একটুখানি কম পরিলে টাইনা ছিঁড়ে আমার মাথার চুল, এত দিনে টের পাইয়াছি যত কইল নষ্টের মূল, এত দিনে টের পাইয়াছি ঘরের বেডি নষ্টের মূল। কথা কোন ঠিক নেই? ওই স্বামী ডাক দিয়া কয় বেডি আ কথা কস না, আমার জাতীয় খাচ্ছ আমি সারা দিতে পারতাম না, না খাইয়া থাকতাম পাইরাম, চুরি ডাকাতি করা বন্ধ করতে পারতাম না। শুনো, কবর গেলে হিসাব নিকেশ হবে, হবে কি হবে না? তোমার হিসাব আমি দিব না, তুমি আমারে চুরি করি খাওয়াও না ডাকাতি করি খাওয়াও, এটা তোমার দায়িত্ব, তোমার কবর, তুমি যাইয়া হিসাব দিতে হবে। কথা কোন ঠিক নেই? তুমি যাও শেষবারের মতো আল্লাহর ওলির কাছে তওবা কইরা বয়াত হইয়া আসো। সুবহানাল্লাহ। একদিন, 2 দিন, 3 দিন এভাবে কইতে কইতে হুজুরের দরবারে গেছে, হুজুরের দরবারে গেছে, আর হুজুর আমার বেডির জ্বালা থাকতে পারি না বাড়িতে, আপনার কাছে বয়াত রাসূল গ্রহণ কইরাম, তবে আপনি আমার একটা নির্দেশ দিতে হইব। কিটা? আমার জাতীয় খাচ্ছ চুরি করা ডাকাতি করা এটা আমার সাইড দেখতাম না, এই এজাজতটা আপনি আমার দিবেন, তাহলে আমি আপনার কাছে মুরিদ হইয়াম। সুবহানাল্লাহ। আমি যা কইম তুই তা মানবি নি? মানলাম। নামাজ পড়তে পারবি নি? চুরি যদি করতেন কন হুকুম দেন, তাহলে নামাজ পড়াম, যা কন তা মানলাম, তবে চুরি স্বভাব ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। হুজুর আল্লাহ বিপদে না পড়লাম। আচ্ছা ঠিক আছে, তুই চুরি করবি করিস, আমার কথা মানবি তো? মানলাম। যখন আজান হবে তুই যেখানে থাকস আজান দিয়া নামাজ পড়তে পারবি নি? সুবহানাল্লাহ। চুরি করতে পারবি? পারবি। ঠিক আছে হুজুর, চুরির এজাজত যখন পাইছি, নামাজের আজান যখন শুনলাম, আমি নিজে দাঁড়াইয়া নামাজের আজান দিয়াম, নামাজ পড়াম। সুবহানাল্লাহ। চুরির এজাজত পাইছি নি? আরো জোরে কর না। দিছে কে? বড় ফিরে দিছে কে? বড় ফিরে। নামাজ পড়তে কইছে চুরি করিস, আজান দিয়া, আজান শুনলে আজান দিবি। সারা জীবন চুরি করছে সাধারণ মানুষের বাড়ি, আজকে চুরি করব মহারাজের বাড়ি। আল্লাহু আকবার। আরো জোরে সরে কয় না আল্লাহু আকবার। বাদশার বাড়ি, মহারাজের বাড়ি চুরি ডাকাতি করব। রাত্র যখন গভীর হইছে, মধ্যরাতে চলে গেছে রাজার বাড়িতে। তার কাছে এমন যন্ত্র আছে তালা ভাঙ্গিয়া লাইতে পারে। আমরা দেশে যারা হুন্ডা চুরি করে সেটা কাছে গেডি লক ভাঙিন না, তালাও আছে। যন্ত্র আছে কি নাই? আছে। যাইয়া তালা ভাঙ্গিয়ে লেছে, তালা ভাঙ্গি আলমারির তালা ভাঙছে, আলমারি খুলছে, সুকেস ভাঙছে, সুকেস খুলছে, স্বর্ণ অলংকার কাপড় চোপড় বিএফি যা কিছু পাইছে সব গাঁটি বচ্ছে। গাঁটিটা বইতে দেরি, এমন টাইমে আজান শোনা যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম। জোরে সোরে কোন সুবহানাল্লাহ।
যখন আজান শুনছে, আচ্ছা এটা কি জোহরের আজান না ফজরের আজান? ফজরের আজান। ঘুম হইতে নামাজ ভালো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইটুকু আল্লাহ হুজুর তো আমার ওয়াদা করাইছে, আজান শুনলে আজান দিতাম, নামাজ পড়তাম। আজান শুনলে আজান দিতাম, নামাজ পড়তাম। চুরি যা ডাকাতি যা করছি, গাড়ির মধ্যে বাঁধছি, আমি নিজে জাগার মধ্যে খাড়াই আজান দিয়ালে। এবার মহারাজার ঘরের মধ্যে এক দাঁড়াইয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। রানীকে উডেন, রাজারে রানী কি কয়? উডেন, আর ঘুমাইয়েন না। আজকে আল্লাহ ভাগ্য খুলে দিছে, আমরা ঘরের মধ্যে আল্লাহর ওলির আগমন হয়েছে। আরো জোরে করে সুবহানাল্লাহ। রানী কয় ওলি, রাজা ক চোর। রাজা কি কয়? চোর। চোরের আগমন হয়েছে। এই বেয়াজ্জব কিতা কস? কয় না, চোরে কোনোদিন আজান দিতে পারে না। আল্লাহর ওলি আইছে, আজান দিছে, উঠতে যাও, অজু করো, স্বামী স্ত্রী নামাজ পড়াম। সুবহানাল্লাহ। এবার এক রুমের থেকে আরেক রুমে গেছি, যাই দেখতেছে এতে বেড়া নামাজের নিয়ত করে আবার আছে। জোরে সরে গেল সুবহানাল্লাহ। রানী কইছিলাম না আল্লাহর ওলি, আর রাজাকে কইছিলাম না চোর। ওই যে সা মাল মানিকে যা আছে, তালা ভাঙ্গি, সুকেজ ভাঙ্গি, আলমারি ভাঙ্গিয়া, মাল সামানা সব গাট্টি বাঁধছে, এটা আন্তর্জাতিক চোর। আয় চোরের জীবনে আজান দিল, আর কথা আসেনি তারা ধরো। রাজাকে কে বেড়া চোর, তোর কি নস? বেডি কত আর আল্লাহ দয়া লাগে, আল্লাহর ওলির সাথে বেয়াদবি করিও না। জোরে সরে কেন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত বেড়ারে নামাজ পড়তে দেয় না। রানীয়ে কয় ওলি, রাজায় কয় চোর। এখন সোরা বেড়া কয় আল্লাহর দোহাই লাগে, আমি ওলি না, ওলি না, আমি চোর ছিলাম। চোর গাউসে বাকের দরবারে যাইয়া আমি ওলি হইয়া গেছি। আমার আল্লাহ আল কাহে আলাহি গাউসে বাকের কাশফের মধ্যে কাশফের দ্বারা ডাক দিয়ে কয় আব্দুল কাদের, সোরা বেড়ায় আইব রাজা রানীরে লইয়া সাক্ষী দেওয়ার জন্য। তুমি চাইও রাজা রানী রে আজকে মুরিদ করাইও না। সোরা বেড়ার কাছে সোরা বেড়ারে খেলাপথ দিয়া ফির বানাইয়া রাজা রানী রে মুরিদ করাইয়া দিও। সুবহানাল্লাহ। এবার সোরা বেড়া কয় আল্লাহর হুকুম, আমি সুর ছিলাম। রানী একা হুজুর আপনার কাছে মাপ চাই, সুরে কোনোদিন আজান দিয়ে নামাজ পড়ে না, জীবনের কোনো ইতিহাসে পাই নাই, আপনি এক কথা কইেন না। রাজায় কয় চোর, আমি চোর ছিলাম সত্য, আল্লাহর অলির কাছে বয়াত হইয়া গেছি, আল্লাহর অলির তুন এজাজত লইছি। কয় তা হইলে এটা সাক্ষী আসেনি, সাক্ষী হইল বড় পীর আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। এবার গাউসে বাকের দরবারে গেছে, যে ডাক দিয়ে কয় হুজুর, রাজায় ডাক দিয়ে কয় হুজুর, এই যে তে চোর আজকে আমার ঘরের মধ্যে চুরি করলো, তারে হাতে পায়ে দৌড়লাম, মালে সরে দৌড়লাম, হুজুর ঘটনাটা কি বলেন? গাউসে বাকে ডাক দিয়ে এতে এতদিন ছিল চোর, আজ গতকালকে আমার কাছে বয়াত রাসূল গ্রহণ করেছে, আমি তারে ওলিদের সর্দার বানায়া দিলাম। তোমরা রাজা রানী দুইজন তার কাছে মুরিদ হইয়া যাও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা কিউ আইতো না, হিসাব আইতো না, আইয়ে না কা আমার 2 ঘন্টার উপরে গেছে। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবারে সূরা বেটা যদি ইবাদত করে নামাজ পড়ি আল্লাহর ওলি হইতে পারে, আমরা নামাজ চাই কি চাই না? মা বাবার খেদমত করবেন। ও যুব সমাজ, অনেক যুব সমাজ মা বাবার সঙ্গে কথাবার্তা কয় না মোবাইলের কারণে। মোবাইল না দিলে মা বাবা মানে না, লেখাপড়া করে না, দুষ্টামি করে, সন্ত্রাসী করে, লেখাপড়া করে না। কথা কোন ঠিক নেই বাইরে ভাই। মা বাবা এত বড় মূল্যধন, মা বাবার সাথে বেয়াদবি করো না। মা বাবা দোয়া করলে আল্লাহর ওলি হওয়া যায়। সুবহান। সাধনা সাধনা
কর যত সাধনা বড় সাধনা তোমার ঘরের বাপ মা বলেন সাধনা সাধনা কর যত সাধনা বড় সাধনা তোমার ঘরের বাপ মা ওরে মা বাবারে কষ্ট দিলে কোনো সাধন হবে না সাধনা সাধনা কর যত সাধনা বড় সাধনা তোমার ঘরের বাপ মা যাদের উসিলায় বাইরে দেখলাম ববের মুখ মানুষ হইয়া জন্ম নিয়া পাইলাম কত সুখ কাজে দেয় নাই বাবা তোমায় বড় কষ্ট পাবে রোদ্রে পুরিবে সন্তান বৃষ্টিতে বেজিবে তুমি যখন হবে বাবা বুঝিবে অন্তরে মা বাবা তোমার জন্য কত কষ্ট করে বলেছে দিনের রাসূলে মা বাবারে কষ্ট দিলে রে জাহান্নাম ঠিকানা হবে দয়াল নবীর ঘোষণা সাধনা সাধনা কর যত সাধনা বড় সাধনা তোমার ঘরের বাপ মা ওরে মা বাবারে কষ্ট দিলে কোনো সাধন হবে না সাধনা সাধনা কর যত সাধনা বড় সাধনা তোমার ঘরের বাপ মা ওই নবীর মোহাব্বতে আমরা একটু দাঁড়াইয়া নবীজির সালাম দেই ইয়া নাবি